ভাই টাকা দিয়ে গেলেন না ভাই? ভাই ভাই টাকাটা দিয়ে দেন। ভাই 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 আমার চাকরি থাকবো না, ভাই টাকাটা দিয়ে দেন। ভাই ভাইয়া আমি কিন্তু চিকেন ফ্রাই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা খাবি। ভাই আমি গরিব মানুষ, আমার বাইরে না ভাই। ভাই ভাই টাকাটা দিয়ে দেন। ভাই 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 টাকাটা দিয়ে দেন। এই দাঁড়াও। অন্যের ঝামেলায় ও যাচ্ছে কেন? ভদ্রভাবে ওর টাকাটা দিয়ে দাও। আমরা বিল দিয়ে না দেই তাতে তোর কি? কি মজা কি মজা। কি মজা কি মজা। টাকা বের কর। এই এদিকে আয়। জি বিল কত হয়েছে? 300 টাকা। এখান থেকে নিয়ে নে। জি কাপট। চলো বাবা। ভাইয়া আমি কিন্তু তোমার মতো ফাইট শিখবো। এটা মারামারি নয়, প্রতিবাদ করার একটা শিক্ষা। আগে ভালো করে লেখাপড়া শেখ, তারপর। চল চল, না না আমরা চাইনিজ চাইনিজ খাবো না, চল বাসায় চল। এসো তোমরা। তুই দুইটা শক্তিশালী ভাই আমার, তোদের শক্তি আর আমার বুদ্ধি দিয়ে একদিন আমি এই শহরে রানী হব। গোটা শহর থাকবে আমার হাতের মুঠোয়। বোন দুঃখ করিস না বোন, বাচ্চা একটু সুস্থ হলো, তারপর দুই ভাই মিল্লাও হেলার পোথালা খুঁজে বের করুম। চুপ কর। আমি যাব তার কাছে যে এখন ঢাকা শহরের টপ রংবাজ। তার সাথে হাত মিলালে আমি হব এই শহরে অর্ধেক মালিক। হ্যাঁ, তুমি চাইলেই কি সে তার অর্ধেক রাজত্ব দিয়ে দিবে? হ্যাঁ দেবে, কারণ আমি ভালো না বাসলেও সে আমাকে ভালোবাসে। কে সে? একদিন তোমরা যার কাজ করতে, তোমাদের পরামর্শ আমি এই শহরে রানী হবার স্বপ্ন দেখেছি। আমি আছি বলেই সে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেয়নি। তুমি কি গুরুর কথা কইতেছো? হ্যাঁ গুরু। সে তো আমাদের চাইতে তার ভাইদের কথা বেশি শোনে। সেই আগেই তো তার দল ছেড়ে বেরোলাম। বাচ্চু ঠিকই কইছে। আমি যখন তার সাথে হাত মেলাবো তখন সে তোমাদের কথাও শুনবে। যাবে যাবে আর ছেলে মেয়েদের নিয়ে চাইনিজ খেতে যাবে। এখানে চাইনিজ খেতে যাবার কি দোষ বাবা? চুপ চুপ কর তুই। চাইনিজ খেতে যাবার কোনো দোষ থাক বা না থাক, তোর মতো একটা গোয়ার মানমুখী ছেলের বাবা হয়ে একটা দোষ। আরে কি দোষ করেছি আমি? আবার আবার মুখে মুখে কথা। এক চড় দিয়ে আমি তোর মুখ বন্ধ করে দেবো। কেন তুই ওদের সাথে মারামারি করতে গেলি? তোমার ছেলে তাই বেরোয় মারামারি করার জন্য। আমার সামনে ভাবে একটা লোককে মারবে আর আমি এটা সহ্য করব? হ্যাঁ করবি, করতে হবে তোকে। কিন্তু সংখ্যায় কম আছে, অনেক দূরে দূরে আছে। ওরা আস্তে আস্তে যদি লোকটা ক্ষতি হয়ে যেত, লোকটা যদি অচল হয়ে যেত, তাহলে কি হতো তার পরিবারের? আর ওরা যদি আমাদের উপর আক্রমণ করত? সঙ্গে তোর ছোট্ট একটা ভাই ছিল, একটা জোয়ান বোন ছিল, ওদের যদি কোনো ক্ষতি হতো কি জবাব দিতি বিবেকের কাছে? আমি বেঁচে থাকতে তোমাদের কোনো ক্ষতি দেব না। দরকার হলে খুন করে ফেলতাম। খুন! চল, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। ওকে ওকে সরতে বলো। ওর জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে। একটা রাতও আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না। কি করব এই ছেলেকে নিয়ে কি করব?
কষ্ট করে লেখাপড়া শেখালাম, একটা চাকরিও হচ্ছে না। যেখানে যাচ্ছে একটা না একটা গন্ডগোল করছেই। কোন দিন যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে আল্লাহই জানে। যেতে বলো ওকে, যেতে বলো, যেতে বলো। এই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এখনো দাঁড়িয়ে আছিস কেন? একটু সরে গিয়ে দাঁড়া না। তোর বাবার মাথাটা একটু ঠান্ডা হতে দে। আর কত জ্বালাবি আমাদের? যা 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 না, যা যা না, যা বলছি। যাচ্ছে। এর বেশি সামনে যাওয়ার অনুমতি তোকে দেওয়া হয় নাই। আমরা গুরুর সাথে কথা বলবো। যা কইবার এখান থেকেই কও। গুরু, গুরু আমাদেরকে মাফ করে দিন গুরু। খবরদার, এক পাও সামনে বাড়াবি না। আস্তে রে, আস্তে আস্তে কথা বল। ঢাকার রানী হতে চেয়েছিল আমার গার্লফ্রেন্ড। আরে ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমনি তোমার দুই বলদ ভাইকে দিয়ে শহরটাকে কন্ট্রোল করা যায় না। আমি জানি ওরা কিছুই করতে পারবে না, তাই আমি থাকবো তোমার সঙ্গে। সত্যি সত্যি বলছো শবনম? তুমি থাকবে আমার সঙ্গে? অবশ্যই থাকবো। মুন্না, রতন, জি ভাইজান। কবির, আরে ডিস্কোতে নাচ গানের ব্যবস্থা কর।